every time, even when no dancing with my shadow in a room full of. সো গাইস বিচে চলে এসেছি, দেখেন কত সুন্দর বিচ। লুঙ্গি আর গামছাটাই আনি নাই, তাইলে বিচে নাইমে যাইতাম। অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর। গাইস দেখেন বাচ্চাগুলো কি করতেছে, দেখেন এইখান থেকে পানি আইনা এখানে ঢালতাছে। হাই, না আসলে আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। যদি আপনারা সন্তোষা আসেন তাহলে আপনারা অবশ্যই বিচের পাড়ে আসবেন। দেখেন জাস্ট প্লেসটা দেখেন, কত সুন্দর প্লেস। দেখেন কত সুন্দর। এখানে মানুষজন ফরেনার যারা আছে তারা বসে বসে খাবার খায়, খাওয়া দাওয়া করে। এই দেখেন হ্যাঁ, তারা শুয়ে রয়েছে, আর কোনো কাম নাই। কে সালেমান, তোমার এই বিচ আইসা কেমন লাগতেছে? মানে ওই পাশেরটা আছে, এই পাশেরটাই কি ভালো? এই পাশের জায়গাটা অনেক সুন্দর। তো চলেন আরেকটু সামনে যাই, দেখি কি আছে সামনে। এই বিচের মধ্যে এখানে আরেকটু জায়গা আছে, এই পাশে দেখেন, এই পাশে চলে এসেছি। এই পাশে অনেক সুন্দর। করে কি এখানে আমাদের বাংলাদেশি কিছু ভাই দেখা যাইতেছে। ওই যে ওইখানে, ওই সামনে ওই ব্রিজটা দিয়ে ওই সামনে ওইখানে যাব। চলেন দেখি ওই জায়গায় কি অবস্থা। ওই জায়গায় মনে হচ্ছে ভালোই টিকটক বানাইতেছে। এখানে টিকটক করতেছে। আগে ওইখানে যাওয়া যাইতো, কিন্তু এখন এটা বন্ধ করে দিছে, ওইখানে যাওয়া যায় না। যারা স্টাফ আছে তারাই শুধু যাইতে পারে। গাইস আমরা এখন যাব এই জঙ্গলের ভিতরে। এই দেখেন রাস্তাটা দেওয়া আছে এখানে, চলেন যাই ভিতরে যাই। এই রোডটা আসলে একটা ভুতুড়ে রোডের মতো, মানে খুব নির্জন এলাকা জায়গাটা। দেখেন চলেন সামনে যাই, দেখি কিছু আছে কিনা। এই দেখেন এটা কি কাঠবিড়ালি, দেখেন কত সুন্দর। এই গেছে গা ভাই, এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে সব পুরোনো বাড়িঘর। দেখেন পুরানো বাড়িঘর, দেখেন আপনাদের একটু সামনে যাই দেখাই। এই দেখেন এটা কি, এইটার মধ্যে কি দেখছেন? চমকে যাওয়ার মতো ঘটনা দেখছেন। ড্রাগনের মাথা, এই যে ড্রাগনের লেজ, অবস্থাটা দেখেন একবার। গাইস এখন আমরা এটার ভিতরে যাব, দেখবো এটার ভিতরে কি আছে। দেখেন এটার ম্যাপ এখানে দেওয়া আছে। চলেন যাই ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি আছে এর ভিতরে। দেখেন গেটটা অনেক সুন্দর করে বানাইছে। এটা আসলে একটা জঙ্গল এলাকা, দেখেন এখানে কি কি আছে সেটাই দেখাই যাচ্ছে এখানে। এই ম্যাপের মধ্যে দেখাইতেছে এখানে এগুলি দেখা যাইতে পারে। দেখেন এই পোকাটাকে আপনারা হয়তো চিনার কথা, বাংলাদেশে যারা আছেন ঝিঝি পোকা বলে। দেখেন এই যে এখানে দোয়েল পাখি, তারপর এগুলির কি বলে, এগুলিরে আমরা সামনে থেকে হয়তো দেখতেও পাইতে পারি। দেখি সামনে যাই, তারপর কি অবস্থা দেখি। দেখেন এই জায়গায় বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে, বৃষ্টি নামলে এখানে বসার ব্যবস্থা আছে। সালেমান, কেমন লাগতেছে এই জঙ্গলের ভিতরে আইসা? খুবই একটা ভয়ানক অবস্থা ভাই, সত্য কথা, এই জঙ্গলে আসলে আপনি বুঝতে পারবেন যে জঙ্গলটা কতটা ভয়ানক। মানে দুই পাশে প্রচুর জঙ্গল, পাশ দিয়ে মাঝখান দিয়ে শুধু একটু রাস্তা গেছে।
চিন্তা ভাবনা কিছু হয়তো কোনো একটা বাংলাদেশের একটু দেশে একটা দেখে আসছি বড় জঙ্গল। সত্যি সত্যি ভাই, সিঙ্গাপুরে যে বাংলাদেশের মতো এরকম কি আছে এটা কল্পনার বাইরে। খুব সুন্দর একটা মনে আর ভাই সামনে আসার পর দেখেন কত সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়ে গেলাম। অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়ে গেলাম, দেখছেন কত সুন্দর ঝর্ণা। দেখেন যত ভিতরে যাচ্ছি মানুষের আনাগোনা বাড়ছে, মানুষ সামনে সামনে আরো হয়তো মানুষ আছে। চলেন যাই সামনে দেখি কি অবস্থা। দেখেন এখানেও একটা আছে, এখানে রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে। একটু পর পরেই এরকম একটা করে ছাতার মতো আছে। এটা দেখেন না, এটা কাছে একটা ঘোড়ার অংশ। দেখেন এটা কিন্তু আসলে একটা গাছের গোড়া। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা গাছ নাকি এটা, এটা তো বুঝতেছি না। দেখেন এটা আপনারা বললেন তো এটা কি কি হতে পারে। দেখেন একটু সামনে আসার পর এখানে একটা ঝর্ণার দেখা পেয়ে গেলাম। দেখেন কত সুন্দর, দেখছেন কত সুন্দর ঝর্ণা। ভাই রে ভাই, কি একটা অবস্থা, কই যে যাইবে লাগছি, মানে পাহাড় বাইতে বাইতে আমার তো অবস্থা বাইক শেষ হয়ে যায় কাছে। অবস্থা খারাপ হয়ে যেতেছে। ঘোড়া নিয়ে গেছে। সিঙ্গাপুরে যে এত বড় কি আছে, পাহাড় আছে যেগুলো কল্পনার বাইরে। দেখেন অনেক সুন্দর জায়গাগুলি, অনেক সুন্দর, কিন্তু হাঁটতে হাঁটতে শেষ। চলেন যে উপরে যাই অনেক দেখি। ধরনের পোকা আছে। কিছুক্ষণ আগে সামনে অনেক মানুষের কথা শুনছি, এখন জানি না কোন জায়গা থেকে কথা শব্দ আসছে। দেখি সামনে গিয়ে দেখি কি অবস্থা। আর দেখেন ভাই এটা হলো একটা বার, ঠিক আছে। এই বারে দেখেন কত ফরেনার আছে। দেখেন এখানে একটা বার দেখা যাইতেছে, অনেক ব্র্যান্ডের মদ। দেখেন ভাই ঘুরতে ঘুরতে পাও দুটা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে, আর বেশিক্ষণ মনে হয় থাকা যাইতেছে না। অনেক হাঁটাহাঁটি করছি, পাহাড়ে পর্যন্ত উঠছিলাম। সো আরেকটু ওই জায়গায় একটা টানা ব্রিজ আছে, ওই ব্রিজটা দেখবো, তারপর ব্লগটা শেষ করতে হবে, অনেক বড় হয়ে যেতেছে। সো আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকবো বিচ অফ। সো চলেন যাই দেখি সামনে কি অবস্থা, সামনে কত দূর আছে। আসলে কষ্ট হইতাছে ঠিকই হাঁটতে, কিন্তু ঘুরতে ভালোই লাগতেছে, অনেক মজাই লাগতেছে, ঘোরাঘুরি করতে মজাই লাগতেছে। সামনে একটা বিচ আছে, দেখি কি অবস্থা বিচের। চলেন যাই, এইটাই সেই জায়গা। দেখেন এই এক্ষুনি ভালো একটা লাগাই গেছি। এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটা যারা না আসছেন এইখানে আসবেন, এইখানে আইসা বাংলাদেশ যাই না, এখানে আইসা বসে থাকবেন, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর। এখানকার ওয়েদারটা অনেক সুন্দর, বাচ্চারা খেলাধুলা করতেছে, সব বয়সের মানুষ এখানে খেলাধুলা করতেছে। দেখেন কত সুন্দর এলাকা, অনেক সুন্দর এলাকা। দেখেন অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, সবাই যার যার মতো বসে আছে। আপনারা যদি চান এখানে সন্তোষা এসে এখানে বসে থাকতে পারেন রিল্যাক্স হওয়ার জন্য। সো দেখেন কত সুন্দর জায়গা। এইদিকে একটু জঙ্গল এলাকা, এখানে সব জোড়ায় জোড়ায় পাখিরা বসে থাকে। বুঝুন তো কোন পাখি। দেখেন ওই যে দেখেন এক জোড়া বসে রয়েছে এইখানে। এটা কি বানায় রাখছে, এটা কি কি হইতে পারে বলেন তো, এটা কি হইতে পারে বলেন তো। দেখেন একটু সামনে গিয়ে আপনাদের দেখাই এটা। দেখেন এই পাশটা দেখেন,
এই পাশটা দেখেন, অনেক সুন্দর এই পাশটা। গাইস, আপনাদের একটু আগে বলছিলাম যে এখানে একটা বিচ আছে, সো এই বিচের মধ্যে আমি চলে এসেছি। দেখেন বিচটা কত সুন্দর, আমি ব্যাগ দিয়ে দেখাই। এই দেখেন বাচ্চারা কি করতেছে। ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে, ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে। খেলাধুলা করে কুত্তাটা বল নিয়ে আসতেছে, বল থেকে দিতেছে আর জায়গায় নিয়ে আসতেছে। এখন ব্রিজের কাছে চলে এসেছি আমরা, সো চলেন যাই দেখি কি অবস্থা। এখান দিয়ে ঢুকতে হয় ব্রিজে যাওয়ার পথে, সো চলেন যাই দেখি। অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর। চলেন আগে যাও। হেলিয়া দুলিয়া চলতেছে, হেলিয়া জুলিয়া চলতেছে। সম্পূর্ণ রশি দিয়ে বানানো, নিচে শুধু কাঠ। দেখেন ব্রিজটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগতেছে এই ব্রিজটা এসে। ওই উপরেও মানুষ গেছে, উপরে চড়া যায়। এইখানেও বসার জন্য একটা সুন্দর একটা পরিবেশ আছে এখানে, এদিকে। অনেক সুন্দর পরিবেশ। আমরা চলে এসেছি এই পারে, ব্রিজ দিয়ে পার হয়ে এই পারে চলে এসেছি। দেখেন এইদিকে ছবি তোলানোর জন্য জায়গা আছে, অনেক সুন্দর জায়গা, সবাই আড্ডা দিতেছে। কত সুন্দর প্লেস দেখছেন, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এটা কি বানাই রাখছে, দেখেন এটা কি। চলেন একটু সামনে যাই, সামনে দেখি কি অবস্থা। সামনে আরো একটু প্লেস আছে, জায়গা আছে, এখানে অনেক মানুষ আছে। দেখুন এই জায়গাটা অনেক সুন্দর, মানুষ সমুদ্রে ফিল নিতেছে। ওই বড় বড় জাহাজগুলি দেখা যাইতেছে, সবই সিঙ্গাপুরের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। গাইস, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ আর এখানে প্লেস নাইকা, থাকলেও মনে করেন যে যাওয়া সম্ভব না আজকে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।